সিবিআই কি সত্যি প্রধানমন্ত্রীর কথাতে ওঠা বসা করে? অন্তত প্রধানমন্ত্রীর দপ্তরের একটি চিঠি যে তাদের কাছে এসেছিল সেটা সামনে চলে আসায় সেটাই মনে হচ্ছে, এবং সেই নিয়ে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায় এবং সায়ন্তন বসু। আমি আলোচনায় যাব তার আগে দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি, তার কি বক্তব্যের বিষয়ে আমরা শুনিয়ে দেব দর্শকদের। অ্যারেস্ট করার কথা কোথাও লেখা নেই। কিছু কিছু নেতা সম্বন্ধে তথ্য চেয়েছেন। সিবিআইয়ের কাজই আছে এরকম বিশিষ্ট ব্যক্তিদের বা বিশেষ ব্যক্তিদেরকে তাদের সম্বন্ধে গতিবিধি, তাদের তথ্য নিয়ে এসে দেওয়া সরকারকে, আর তারপরে যদি মনে হয় সেটা বেআইনি কিছু কাজ আছে তখন তারা সেটা আইনি ব্যবস্থা নেয়। চলে যাবো তাপস বাবুর কাছে, যে সত্যি কি সিবিআই এর কাছে এইভাবে জানেন না কিছু, যেটা দুর্ভাগ্যের বিষয় যে একটা শাসক দল ভারতে, তার রাজ্য সভাপতি, তার কোনো ধ্যান ধারণা নেই। প্রথম কথা যে সিবিআই এই চিঠি দিতে পারে, একটা আন্ডার সেক্রেটারি একটা সিবিআই কে ডিরেক্টরকে এই চিঠি দিতে পারে কিনা, এক। দুই হচ্ছে সেই চিঠিতে কার কার সম্বন্ধে হবে খোঁজ খবর, বিশিষ্ট লোকদের খোঁজ খবর নেওয়ার কথা বলছে। তিন হচ্ছে যে কার বংশ পরিচয় মর্যাদা, এই সমস্ত পাগলামি হচ্ছে নাকি, যে কার কি বংশ পরিচয় মর্যাদায় কি করে, কোথায় খায়, কি করে না করে, সমস্ত কিছু কি ঠিক করে দেবে নাকি মানে নরেন্দ্র মোদীজি? দুঃখের বিষয় নরেন্দ্র মোদীজি তিনি গান্ধীজির চরকাতেও ডায়েরিতে ঢুকে যাচ্ছেন, ক্যালেন্ডারে ঢুকে যাচ্ছেন, তিনি সমস্ত কিছুর মধ্যে ঢুকে যাচ্ছেন। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। তার ঝগড়া হচ্ছে আরবিআই গভর্নর থেকে শুরু করে সিবিআই ডিরেক্টর, এই ভারতটাকে কি গুজরাট বানাতে চাইছেন? আমি যদি সায়ন্তনের কাছে, সায়ন্তন বাবু, যেভাবে আমরা দেখছি আপনাদের দলের রাজ্য সভাপতি তিনিই তো বলে দিচ্ছেন যে খোঁজ খবর নেওয়ার জন্য, অর্থাৎ যে বিষয় আপনি তুলে ধরেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পাল, এদের নাম নেই অথচ এদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সত্যি তো খোঁজ খবর নেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি যায় সিবিআইয়ের কাছে। তাহলে তো সিবিআইয়ের উপর একটা চাপ থাকেই এই নেতা মন্ত্রীদের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে। শুধু তৃণমূলের নেতাদের কেন, আর কোন রাজনৈতিক দলের কোন নেতাদের, বিশিষ্ট নেতাদের বলতে দিন না। সবারই তোমার খবর নিচ্ছে না কেন? তোমার সম্বন্ধে অভিযোগ তো তাপসদার দলের বিরুদ্ধেই এসছে, অভিযোগটা এসছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধেই বেশি করে। রোজভ্যালি সারদার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস, এটা তো আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কেন এখানে আর কোন দলের নেই? এক একজন বিধায়ক, এক একজন, না আরো অনেককে তো ডেকেছিল সিবিআই, আরো অনেককে ডেকেছিল, আরো অনেক দলের নেতৃবৃন্দকে ডেকেছিল, তারা নেই কেন? এটা ভাবছেন না কেন? জয়প্রকাশের নাম নেই কেন? তোমার নাম নেই কেন? আরো 500 তোমার নাম, জয়প্রকাশের নাম, সিপিএম নেতৃবৃন্দের নাম, অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম নেই কেন? না না, আপনার নামও তো নেই, তাপস রায়ের নামও তো নেই, তোমার নামও তো নেই। যারা অভিযুক্ত হতে পারেন তাদের এটা কোনো কথা প্রমাণ করতে পারবে অভিযুক্ত হতে পারে? এখানে জানতে চাইবো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নাম কেন রয়েছে? কারণ যেভাবে আমরা দেখছি যে তাহলে তো সেই অভিযোগ যে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো সত্যি প্রমাণ হচ্ছে। না, শুনতে পেলাম না, কি বললেন? যেভাবে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি যে অভিযোগ করছেন তাহলে তো সেটাই সত্যি প্রমাণ হচ্ছে, কারণ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নামই রয়েছে, আর কারো নাম নেই। আর কেউ যুক্ত থাকলে, আরে যুক্ত মানে তোমার 1980 সাল থেকে চিটফান্ড চলছে সিপিএম এর সময় থেকে, লেফট ফ্রন্টের সময় থেকে, একটাও লেফট ফ্রন্টের লোকের নাম আসবে না? তাদের এমএলএ মন্ত্রী এমপি ছিল না? সায়ন্তন তুমি কি বলতে চাইছো? তুমি একটা শিক্ষিত ছেলে, সায়ন্তন তুমি একটা শিক্ষিত ছেলে, সেখানেই প্রশ্ন উঠছে যে সত্যি কি যেভাবে বারবার করে খাঁচার তোতা পাখির তত্ত্ব সামনে চলে আসছে, সত্যি কি সিবিআই সেভাবে কাজ করে? অন্তত এই প্রশ্ন এই চিঠির পরে উঠবেই। আপাতত আপনাদের ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন 24 ঘন্টা।